বেহালা হইতে ঠাকুরপুকুর পঞ্চাননতলা ডায়মন্ড হারবার রোডের ওপরে পঞ্চাননতলা বাস স্টপেজে আপনি নেমে পড়বেন। ঠাকুরপুকুর পঞ্চাননতলা বাস স্টপেজটা দেখাচ্ছি, সেই বাস স্টপেজে নেমেই বাঁদিকে এই পঞ্চাননতলা মন্দির, পঞ্চানন মন্দিরে পাশ দিয়ে রাস্তায় ঢুকে যাবে। পঞ্চানন মন্দির, শ্রী শ্রী পঞ্চাননতলা মন্দিরে একদম পাশ দিয়ে যে রাস্তাটা বাঁদিকে চলে গেছে, সেই পঞ্চাননতলার মন্দিরের বাঁদিক দিয়ে আপনি ঢুকে পড়বেন সোজা বেহালার ডায়মন্ড হারবার রোড থেকে এসে জেমস লং সরণি বাইপাসে মাঝি পাড়াতে উঠলাম। মাঝি পাড়ার পাশ দিয়ে ঢুকে পড়ব। জেমস লংয়ে উঠলেই ডিএম হসপিটাল যাবেন, সোজা গীতারানী বৃদ্ধাশ্রমে। প্রগতি সংঘের পাশ দিয়ে আপনি সোজা চলে যাবেন, ডান দিকেই পড়বে মাঝিপাড়া, সেই গীতারানী ওল্ড এজ হোম বা বৃদ্ধাশ্রম। সামনে এসে পড়লাম একদম সেই ওল্ড এজ হোম। ঠিক এই মাঝিপাড়ার এই রাস্তার এই এন্ট্রি গীতারানী বৃদ্ধাশ্রমে ঢুকবো এবার। গীতারানী বৃদ্ধাশ্রম, আজকের অনুষ্ঠান আছে সৎসঙ্গ এবং মাতৃসঙ্গ। আজকের 17ই জুলাই চলে এসেছি বিকেল 5টায়, 219 নম্বর মাঝিপাড়া রোড, কলকাতা 63। নিউ গীতারানী বৃদ্ধাশ্রম অ্যান্ড হোমস, 219 মাঝিপাড়া রোড। ফোন নাম্বারটা দেখুন 9831984585, 03324972809। গীতারানীতে ঢুকলাম দোতলায়, একতলা থেকে 3 তলায় উঠলাম।
ওয়েলকাম টু কামাল কলকাতা ইউটিউব চ্যানেল। আজ রয়েছে নিউ গীতারানী বৃদ্ধাশ্রম, বেহালা পঞ্চানন তলায় মাঝিপাড়াতে, রুম নাম্বার 6। আমি এসে গেছি দোতলায়। বন্ধুদের সাথে কথা বলবো। ঢুকেছি দোতলা 2 নম্বর 6, রায়চৌধুরী, লক্ষ্মী রায়চৌধুরী। আপনার কোথা থেকে এসেছেন আপনি? মানে ঠাকুরপুকুর থেকে। কতদিন এখানে এসেছেন? বছর। এই 1 বছর বাড়ি ছেড়ে গীতারানী অ্যাপার্টমেন্টে আছেন বা বৃদ্ধাশ্রমে, কেমন লাগছে? ভালো লাগছে, খারাপ লাগছে না। সব বন্ধু বান্ধব এখানে, বন্ধু বান্ধব নতুন করে তৈরি হয়েছে। ছেলে মেয়েরা আছে? ছেলে মেয়ে, আমার এক মেয়ে জামাই আছেন, চাকরি করে, নাতনি বড় ব্যাঙ্গালোরে চাকরি করে। আচ্ছা, বিয়ে হয়ে গেছে নাতনি। ভালো লাগছে এখানটা। হ্যাঁ, খাওয়া দাওয়া কেমন এখানে? ভালো, বেশ ভালো। বেশ ভালো। স্বামী গত হয়েছেন কতদিন হলো? অনেক দিন। আমার মেয়ের বিয়ের আগে। মেয়ের বিয়ের আগে। এখানে গীতারানীর যারা রয়েছেন, হ্যাঁ, স্টাফ থেকে আরম্ভ করে বা বাকি যারা রয়েছেন, কেমন আপনাদের সাথে ব্যবহার করে? ভালো থাকতে হয় বলে ভালো, নাকি সত্যিকারে ভালো? হয় বলে ভালো না, ওদের যতটা সম্ভব আমাদের দেখাশোনা করে। আর মালা যে মাস্টার, খুব ভালো দেখে খাওয়া দাওয়া সব। কামালদা অ্যাকচুয়াল পরিষ্কার তথ্যটা জানতে চাইছে, যারা গীতারানী বৃদ্ধাশ্রমে আসতে চাইছেন সেখানে তাদের কি রকম সুবিধা পাওয়া যাবে। বেহালা ঠাকুরপুকুর বলে যে তাদেরকে কেউ বাদ বিচার করবে না তা নয়। এখানে যেটুকু আমার জানা আছে, দীর্ঘ 20 বছর ধরে এই বৃদ্ধাশ্রম চালাচ্ছে। 5খানা বৃদ্ধাশ্রম রয়েছে, ঠাকুরপুকুরে রয়েছে, ডায়মন্ড পার্কে 2টো, দাসপাড়া ঠাকুরপুকুরে 1টা, ঠাকুরপুকুর বাজারে 1টা, আর ঠিক পঞ্চানন তলা মাঝিপাড়াতে 1টা। যেটাতে এসেছি সেটা হলো হেড অফিস, 300 আর 40 জন এদের স্টাফ রয়েছে। বিরাট কর্মকাণ্ড। খালি বৃদ্ধাশ্রম না, একটা ওয়েলনেস সেন্টার, মানে সুযোগ সুবিধা সব রকম এখানে দেয়। মানে এখানটা যারা ফিজিওথেরাপি করে, ডাক্তার আছে, নার্স, সব কিছু সাথে সাথে হয়। আজকেরই মনে হয় একজনের একটু হার্ট ব্লক হয়েছে, সাথে সাথে কস্তুরী নার্সিংহোমে তাকে রেফার করা হয়েছে বাড়িকে ফোন করে। ঠিক এই তথ্যগুলো যখন একটা মিনিটের মধ্যে আপনাদের দিচ্ছি, কেন আপনারা আসবেন না মা গীতারানী, মানে নিউ গীতারানী বৃদ্ধাশ্রম, একটা বন্ধুর মতো ঘর পেতে। লক্ষ্মীদের সাথে কথা বললাম, লক্ষ্মীর মতো কথাবার্তা শুনে কামালদা খুব খুশি হলো। সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেখতে থাকুন। 206 নম্বর রুমে দোতলায় আছে, পাশে থাকুন, সাথে থাকুন, কামাল কলকাতা দেখতে থাকুন। দোতলায় কামালদা রয়েছে, এরকম একটা মানে সুন্দর আয়না রয়েছে। এখানে যেসব বন্ধুরা রয়েছে তারা একটু চুলফুল আছে, ব্রাশ করতে করতে কথা বলে। এরকম আলমারি দিয়েছে, ওয়ার্ড্রপ দিয়েছে, সেখানে সব কিছু রাখতে পারে, সাজুগুজু করতে পারে। 6 নম্বর রুমে আরেক দিদিকে পেয়েছি। কি নাম আপনার? রিনি রায়চৌধুরী। কোথা থেকে আসছেন আপনি? আমি বেহালা জয়রামপুর জলা থেকে। এখানে কতদিন আছে? বেশি দিন হয়নি। আপনার এখানে কেমন লাগছে? ভালো লাগছে, দিদাদের ক্যাম্প ভালো আছে। দিদাদের পেয়ে ভালো আছে। আচ্ছা, আর খাওয়া দাওয়া কেমন লাগছে? মানে মাছের ঝোলটা পাতলা বা মাছ? সেটা একটু হয়, কিন্তু ভালো লাগে। ভালো লাগে। আর এমনি মন ঠিক আছে? ঘর থেকে চলে আসলে কেন? আমার মা মারা গেল তো, আমার তো আর কেউ ভাই বোন নেই, তখন মাছটা কি করবে, এখানে দিয়ে গেছে। ও, আর কেউ নেই। ও, জীবনে একাই আছেন। আর রিনিদি না? হ্যাঁ, রিনিদি রায়চৌধুরী। মা বাবার দেওয়া নাম সত্যিকারে সফল হলো। কোনো ঋণ রাখতে চায় না, সোজা নিউ গীতারানীতে। সেটা এই গীতারানীর মাধ্যম দিয়ে এইসব যারা আছেন দিদিরা বা আমাদের মাসিমা মেশমা এরা রয়েছে, তারা কিন্তু একটা বাসস্থান পেয়ে গেল, বন্ধু পেয়ে গেল। একা একা থাকা যায় না, তাই না? এটা খুব একা একা থাকা যায় না। আর একা একা থাকলে মনে যেন একটু পাগল পাগল। আমি মা বাবার কথা চিন্তা করে বিয়ে করিনি, এখন মনে হচ্ছে কতটা ভুল করেছি, করে নিলে হয়তো
হয়তো একাকিত্বটা হতো না। হ্যাঁ, মানে হাজবেন্ডের থেকে ছিমটি খাওয়া অনেক ভালো। তা লোকে আমার পাগল বলে, বউ তো আমাকে বলে, তাই জন্য আমি বলি, যখন কেউ আমাকে পাগল বলে তার প্রতিবাদ করি আমি, যখন তুমি আমায় পাগল বলো মনটা হয় যে ধন্য আমি। জন্য হে, পাগল তোমার জন্য হে। এটা আর এই বসে করে লাভ নেই, পেরিয়ে গেছে। লাইক কমেন্ট শেয়ার করতে করতে কামাল কলকাতা দেখুন, আর দিদিদের হাসিটা একটু দেখা বাবা। 9 নম্বর রুম থেকে 7 নম্বর রুমে আরেক দিদির সাথে কথা বলবো, দেখি ঢুকি। এটা হলো 7 নম্বর রুমে আমি ঢুকছি। হ্যাঁ, মাঝখানে একটু বাথরুমটা দেখিয়ে দাও। এটা একটা কমন বাথরুম আছে, তাই না? সবাই এখানটায় স্নান করতে পারে। হ্যাঁ, এই দুটো রুম। এক দিদির কাছে আসছি। দিদির কি নাম? মায়া মুখার্জি। মায়া মুখার্জি। কোথা থেকে আসছেন? আমি বেহালা থাকতাম। বেহালা? কোথায় বেহালা? বেহালা সত্যেন রায় রোড। সত্যেন রায় রোডে আছেন। আচ্ছা, ওখানে কে আছেন এখন? ওখানে আমার খুঁড়তো ভাই বোনেরা আছে, আমার নিজের কেউ নেই। আপনি এখন একা? একা। তা কতদিন এখানে এসেছেন? এখানে 1 বছর হতে চলছে, হয়নি এখনো। এই যে 12 মাস বা 11 মাস হয়েছে, কেমন লাগছে এখানে? আমার ভালো লাগছে। আমি আমার খুব মন থেকে বলছি, আমার খুবই ভালো লাগছে। গীতা রানীর যে ম্যানেজমেন্ট, ওইটা খুব ভালো। গিটারের ম্যানেজমেন্ট খুব ভালো, আমাদের খুব ভালোবাসেন। উনি নিজে গিয়ে আমাকে নিয়ে এসছে বাড়ির থেকে। আচ্ছা, উনি গিয়েছিলেন আমাকে আনতে। এখানে সবাই মোটামুটি দেখভাল করে? হ্যাঁ, দেখভাল করে, খুব ভালো দেখভাল করে, মোটামুটি নয়। আমরা খুব সুখেই আছি, ভালো আছি, খাওয়া দাওয়া ভালো, আমাদের কোনো কিছু হয় না। 11 মাসের মধ্যে কোনো রকম পেট ব্যথা হয়নি? না, আমার তার মধ্যে একবার হার্ট অ্যাটাক হয়েছিল, আমি হাসপাতালে ভর্তি ছিলাম। এটার সাথে সাথে ভর্তি করেছিল? সঙ্গে সঙ্গে ভর্তি করেছে এবং হসপিটালে দেখতে যেত 2বার 3বার করে। আবার নিজেরা আমাকে নিয়ে এসে নার্সিংহোমে ভর্তি করলো, সেখান থেকে আবার আমি ভালো হয়ে আসলাম। সিকিউর, একদম না, ভয় পাওয়ার মতো কোনো কিছু নেই। হ্যাঁ, অনেক জায়গায় ঘুরতে নিয়ে যায় ওনাদের। দীঘা গিয়েছিলেন? না, দীঘায় যাওয়ার কথা হয়েছিল, যাওয়া হয়নি। আর দুর্গাপুজো বা যে কোনো পুজোতে আপনি নিশ্চয়ই তো এখানে থাকবেন? থাকবো, এখনো তো এখানে পুজো পাইনি, এবার পাবো, এবছর পাবো। আরেকবার নামটা বলুন। মায়া মুখার্জি। মায়াদি কথাবার্তা এত সুন্দর, আর দেখতেও খুব ভালো, একদম মায়া মমতায় ভরা কথাবার্তা, সত্যি খুব ভালো লাগলো। বেহালার সত্যেন রায় রোডে উনি থাকতেন। আমি আছি এসএন চ্যাটার্জি রোডের পাশেই সত্যেন রায় রোড। সেখান থেকে উনি ঠাকুরপুকুর 55 তলা এই বৃদ্ধাশ্রমে রয়েছেন, নিউ গীতা রানীতে। আমি যে কথাগুলো বলছি অন্য ইউটিউবারদের মতো না, একদম খোলামেলা কথা বলছি। যাদের দরকার যে যে পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলোর জন্যই কিন্তু আমি নেগেটিভ প্রশ্নগুলো বেশি করি। ঘাবড়িয়ে যাবেন না। তাতে আপনারা যারা আসবেন, মা বাবারা বা আমার যারা বন্ধু বান্ধবরা একটু বেশি বয়সের, যারা ছেলেরা বাইরে থাকেন বা একা হয়ে গেছেন, স্বামী মারা গেছেন, সম্পত্তি আছে, এখানে যৎ সামান্য একটা টাকা ডিপোজিট করে আপনি থাকতে পারেন, মনের কথা বলতে পারেন যে আমার তো পেনশন নেই, আমার এইটুকুই সম্বল, হয়তো আপনাকে অ্যালাউ করতে পারে। তবে সবটাই ম্যানেজমেন্টের উপরে নির্ভর করছে, কামালদার উপরে নির্ভর করছে না। কামাল কলকাতা এই জন্যই মনে হয় বাচ্চাদের কাছে এত প্রিয়, আর বুড়ো বুড়িদের কাছে প্রিয়। দেখতে থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন, সাবস্ক্রাইব করে। রবি ঠাকুর একটা গান শুনতে চাইছি মায়াদি কণ্ঠে। আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো আমার আলো হে, আলোয় ভুবন ভরা। দেখেছি কি নারে সে চিরচিনারে, হেছি পথে যেতে তুলনাহীন রে, তুলনাহীন রে। এ কথা সুরে সুরে ছড়াবো পিছনে, স্বপ্ন ফসলে
পিছনে পিছনে এ কথা কহু আর পারি না সহিতে, আসে সে নিখিলে মাধুরী রুচিতে। খুব ভালো। এই যে মনের মধ্যে যেগুলো জমাট হয়ে থাকে মেঘের মতন, হ্যাঁ, সেগুলো যদি এই বৃদ্ধাশ্রমে এসে আপনারা মন খুলে গাইতে পারেন ভালো লাগবে। উনি এখনো মায়া মমতায় ভরা সবার ছবি রেখে দিয়েছেন। সব থেকে বড় দিদির ছবি, উনিও মারা গেছে। আশা করি সবাই যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, মায়া মমতায় ভরা কামাল কলকাতা দেখতে থাকুন। নম্বর রুমে দোতলায় চলে এসেছি, আরেক বন্ধুর সাথে কথা বলবো। নাম প্রদীপ চক্রবর্তী। প্রদীপদা কোথা থেকে আসছেন? আমি দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর। কতদিন এখানে আছে? 1 বছর হয়ে গেছে। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। কেমন লাগছে এখানে পরিবেশ? পরিবেশ তো ঠিক আছে, সবই ঠিক আছে। কোনটা আপনার মনে হচ্ছে যে এটা একটু টক ঝাল মিষ্টি হলে ভালো হতো? টক ঝাল মিষ্টিটা ঠিক সেরকম কিছু নেই, মানে নুন কম। আমার কথাগুলো ধরতে পারছেন? দক্ষিণেশ্বর থেকে এখানে এসেছেন 1 বছর আগে, আর 1 বছর আগে তো সংসার ভরা ছিল। এখনো ভরা আছে। ভরা আছে। আপনার ওয়াইফ দক্ষিণেশ্বরে থাকে। আপনি এখানে একা থাকেন? আচ্ছা, কোথায় চাকরি করতেন? চাকরি প্রাইভেট কোম্পানি। সেখান থেকে রিটায়ার হওয়ার পর এখানে এসেছেন? না, রিটায়ার আরো আগেই করে নিয়েছি। এইটা প্যারালাইসিস হওয়ার পরে রিটায়ার করে নিয়েছি। প্যারালাইসিস হওয়ার পর? তার মানে স্ট্রোক হয়েছিল আপনার? না, স্ট্রোক নয়, পড়ে গিয়ে হয়েছে। হ্যাঁ। দেখুন এখানে প্যারালাইসিস ট্রিটমেন্ট কেমন হচ্ছে এখানে? ট্রিটমেন্ট তো ব্যাঙ্গালোরে করেছি। প্রদীপ চক্রবর্তী। হ্যাঁ। আমি এই টিভিটা কি দেয় সবাইকে? তা জানি না, আমার এখানে তো রয়েছে। আমি টিভি একটা রয়েছে, খবর দেখছে এখানটা। আরো আমরা ডিটেলস জানবো ম্যানেজমেন্টের সঙ্গে যখন কথা বলবো। আর এটা কি? এটা আচ্ছা, ভালো লাগছে। প্রদীপ চক্রবর্তী মহাশয়ের সাথে কথা বললাম। আর প্রদীপদা যে ভালো জায়গায় চাকরি করতো, দক্ষিণেশ্বর থেকে এসে এখানে এসেছে। প্রদীপ কিন্তু দারুণ আলো দেয়, কিন্তু প্রদীপের তলাটা নিয়ে কেউ ভাবে না। যেখানে অন্ধকার থাকে, একটু অন্ধকার রয়েছে মনের মধ্যে। আশা করি ভগবান তাকেও ভালো উজ্জ্বল জায়গায় নিয়ে যেতে পারবে। কামালদা দোয়া করছে, কামালদা প্রার্থনা করছে প্রদীপদার জন্য। প্রদীপদা ওই ছেড়ে, সংসার ছেড়ে যেখানে এসেছেন নিজেকে ভালো রাখার জন্য, এখানকার যারা ম্যানেজমেন্ট আছেন নিশ্চয়ই ওনাকে সাথ দেবেন। থাকবেন কামাল কলকাতা, দেখবেন কামাল কলকাতা, সাবস্ক্রাইব করবেন কামাল কলকাতা। চলে এসেছি 9 নম্বর রুমে। এসে আমি একটু কিন্তু সিরিয়াল দেখছি। মানে এখানে সব কটা এলইডি, একটা রুমে একটা করে আলমারি রয়েছে, ছোট ছোট এগুলো রয়েছে জিনিসপত্র রাখার জন্য। যারা আসবে তারা টুলে বসতে পারবে। এরকম বসে গল্প করতে করতে, চা খেতে খেতে কিন্তু টিভি সিরিয়াল দেখতে পারেন। যেরকম বাড়িতে দেখা যায় সেরকম গীতা রানীতে বৃদ্ধাশ্রমে আপনারা এসে দেখতে পারেন। তার 9 নম্বর রুমে যে দিদির সাথে কথা বলবো এবার। কি নাম আপনার? মঞ্জুশ্রী দাস, কোথা থেকে আসছেন? টালিগঞ্জ। দিদি কতদিন এখানে আছেন? আমি 22 সালে এসেছি। 20 বছর? হ্যাঁ, 3 বছর। 3 বছর আপনি এখানে একা থাকেন এই রুমটা? এই রুমটা আমি নিয়েছি লাইফ টাইম। এসব জিনিস আমার সব বাড়ি থেকে আনা। হ্যাঁ, আর এই আর কি আছে। বাড়িতে আমার হাজব্যান্ড ছিলেন, আমার ছেলেপুলে নেই। আমার ভাসুরপো বউ থাকে পাশে, কিন্তু আমি চলে এলাম কারণ আমার পরে হয়তো একা পড়ে যাব, বয়স হয়ে যাবে না, সেই জন্যে আমি আসলাম। এদের এই ওনাদের সঙ্গে আমি গিয়ে গল্প। খারাপ লাগে না, খারাপ না, মোটামুটি ঠিক আছে। না, গত বছর না, সেরকম একটা যায়নি। তার আগের বছরে এখান থেকে নিয়ে গেছিল গাড়ি করে। না, আমি যাইনি। এরা হ্যাঁ, আমি ঘরে থেকে, আমার শরীরটা খারাপ হয়েছিল। আমার বেড়াতে খুব ভালো, প্রচুর বেরিয়েছি। আগে আমি সমস্ত ইন্ডিয়া এবং সিঙ্গাপুর সব ঘোরা আমার। কাজে এখানে এসে আমার শরীরটা খারাপ হয়েছিল, জ্বর টর হয়েছিল। ওরা নৈহাটি গেছিল, নৈহাটিতে আমি আর এবার যাইনি। পরে দেখি যে এখানে যদি কোথাও নিয়ে যায় তাহলে আমি যাব। ভালো লাগছে। ম্যানেজমেন্টের সব ব্যবহার কেমন?
ব্যবহার খারাপ না, মোটামুটি ঠিক আছে। না, কোনো কলিং বেল নেই তো এখানে। রাত, হ্যাঁ সেটা তো হতেই পারে, কিন্তু সেরকম সিস্টেম কিন্তু নেই এখানে। মুখে একটি গান শুনতে চাইছি, ছোট করে করবো। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। মঞ্জুশ্রী দাস। মঞ্জুশ্রী দাস হিয়ার মাঝে ঠিকই দেখতে পেয়েছে কাকে? নিউ গীতা রানী বৃদ্ধাশ্রম অ্যান্ড হোম, মাঝিপাড়া, পঞ্চাননতলা, ঠাকুর পুকুর। একদম হাওড়া থেকে এসে পঞ্চাননতলায় নামলে 5 মিনিট হাঁটলেই মাঝিপাড়া, মানে মাঝের পাড়ায়, মাঝিপাড়াতে আসলেই পেয়ে যাবেন বৃদ্ধাশ্রম। বৃদ্ধ বৃদ্ধারা এখানে রয়েছে। কামালদা সবে 60-এ পড়েছে, গোপে চুললে 60 থেকে নেমে 30-এ এসেছে। কেমন লাগছে জানাবেন, আর দিদির কণ্ঠটা কেমন মিষ্টি সেটাও বলবেন। লাইক শেয়ার। রুমে, দোতলায়, ডরমেটরি সিস্টেমে এখানে কতজন আছে? এখানে টোটাল আছে হচ্ছে যে 8 জন। আর 9 জন, 8 থেকে 9 জন আছে এখানে বন্ধুরা। এখানে দেখুন এত বড় একটা হল রুম। এই হল রুমে এই একজন, এই একজন, এই একজন, দেখি একটু একটু করে কথা বলবো। এই একজন আছে, ওই একজন আছে, দেখাও সবাইকে আজকে। ওখানে আরো দেখুন ওদিকে টোটাল আছে 4, 2, 6, 3, 9 জন এই ডরমেটরি দোতলায় রয়েছে। এখানে পাখা রয়েছে 4খানা, ওদিকে 2খানা পাখা রয়েছে, লম্বা চারদিকে কাঁচের জানালা রয়েছে, মানে একটু হাওয়া বাতাস খেলার জন্য চারদিকটা খুলে দেওয়া যেতে পারে। একটি বাথরুম রয়েছে এখানে, ওখানে একটা বাথরুম, 2টো বাথরুম রয়েছে, বেসিন রয়েছে। এখানে একটা দেখো দেখো, এখানে একটা এলইডি টিভি রয়েছে, টিভি দেখতে পারে, গান বাজনা শুনতে পারে। হ্যাঁ, সব কিছু দেখাচ্ছি। ওয়ার্ড্রপ একটা রয়েছে, এখানে জিনিসপত্র রাখতে পারে, রাখার মতন জিনিস রয়েছে। ওখানে টেবিল রয়েছে। যারা এখানে আছেন তাদের জিনিসপত্র কি কি আছে দোতলায়, ডরমেটরি সিস্টেমটা কিন্তু খুব দারুণ সাজানো, ছিমছাম। এবং যারা ডরমেটরি সিস্টেমে থাকতে চান, ম্যানেজমেন্টের সাথে কথা কি নাম? হিরাম ভূমি। আচ্ছা, হিরাম, হিরাম ভূমি। আচ্ছা, কোথা থেকে আসছেন? আমি এই বাসার থেকে। হ্যাঁ, বাসা। আচ্ছা, কেমন লাগছে এখানটা? খুব ভালো। ভালো লাগছে? হ্যাঁ। আচ্ছা, খাওয়া দাওয়া করেন তো? হ্যাঁ। গুড। আর বাড়িতে কে আছে? বাড়িতে মা বাবা আর কেউ নাই। কেউ নেই? আবার ও মা বাবা মরে গেছে, চলে গেছে। মা আছে। আর আমরা 2 ভাই, আমি ছোট, আচ্ছা, আর বড় বোনটা বিয়ে হয়ে গেছে। তা আপনার এখানে আসতে ভালো লাগলো গীতা রানীতে? এইখানে থাকি, যাও আসি থাকি। থাকেন? হ্যাঁ। এই বন্ধুদের সাথে কথা বলে? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। অসুবিধা হয় না? না, খুব ভালো। ইয়ে হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে। কতদিন আছে মোটামুটি? এইখানে আসি হয়তো 1 মাস হইতে চাইবে। 1 মাস হয়েছে? হয়েছে, হ্যাঁ। 1 বছর হয়ে গেছে? 1 বছর হয়নি। 5 বছর। আসলে মেমোরি তো একটু হবেই, কারণ আমরা যখন মোবাইলে কাজ করি মেমোরি শেষ হয়ে যায় আমাদের। 95 বছর। আমার পাড়ায় যে ঠাকুরমা রয়েছে তার 103 বছর। এই দুজনকে এখন কাছাকাছি দেখতে পাচ্ছি। আলাদা করে একদিন এনার ভিডিও তুলতে হবে। সব দাঁত ফাঁত আছে নাকি? দাঁত আছে? কেমন হাঁচে দেখো, একদম মাধুরী দীক্ষিত ভাই। দেখতে থাকো কামাল কলকাতা ইউটিউব চ্যানেল, পাশে থাকুন, সাথে থাকুন, হাসি মুখে গীতা রানীতে থাকুন। দিদিকে ধরো, কি নাম আপনার? আমার নাম ভারতী দাস। ভারতী কোথা থেকে আসছে? আমি বেহালা, বেহালা কোথায়? বেহালা বিদ্যাসাগরের রয়েট পার্ক। রয়েট পার্ক থেকে? হ্যাঁ, রয়েট পার্কে কে আছে? ওখানে আমার বলতে গেলে আমার দিদিরা আছে, বাবা মা গ্রামে ছিল, মারা গেছে, ওদের সঙ্গে আর নেই, শেষ সব।
আছে দিদিরা, আমি নিজের মতো আলাদা থাকতাম। হ্যাঁ সার্ভিস করতেন নাকি? হ্যাঁ করতাম, আমি রান্না করতাম। এখানে কেমন লাগছে? ভালোই লাগছে। কতদিন এখানে? এই 10 মাস। 10 মাস। হ্যাঁ পায়ে কোনো ব্যথা আছে নাকি? পায়ের ব্যথার জন্যই এসছি। আমি 3 মাস বিছানায় হয়েছিল আর্থারাইটিস বাতে। তারপর আমার অনেক টাকা পয়সা খরচা হয়ে গেল আয়ারেকে। আর সবসময় তো আয়ারেকে আর সম্ভব নয়, বাড়ি ভাড়া দিতে হবে, সেটা কোথা থেকে পাবো। লাস্টে করলাম কি না, না একটা জায়গায় খোঁজ দাও, কেউ আর দেয় না, নিজেদের লোকেরাও দেয় না, যে এরকম অবস্থা কেউ নেবে না। যাক, লাস্টে মনের অনেক কষ্ট, যা সবার বলতে চাই না। আমার যে আয়া ছিল তাকে বললাম আমার একটা থাকার ব্যবস্থা করো, দেখো তো খোঁজ খবর নিয়ে কাউ থেকে, বলে সেই আয়াই করলো। আয়াও অনেক মানে ছেড়ে ও নিয়ে গেল। এখানে দালাল পথে না কি হয়েছে, অমুক হয়েছে তমুক হয়েছে, যাকে এই ওপর আছে এই সমস্ত বেচে বুচে যা ছিল, নিজে যা ছিল, আমি রান্নার কাজ করতাম। আমার এখন কেমন লাগছে? এখন আছি, ভালোই আছি। আসে দিদির মেয়েরা আসে, দিদি আসে, হ্যাঁ আসা যাওয়া করে এখানে। ওই আয়াকে দিয়ে ঠিক করিয়েছিলাম। আপনার ঘর ছিল তো? ভাড়া বাড়ি, ভাড়াটা কোথার থেকে দেবো ভাই? বাড়িওয়ালা তো 1 মাস ছাড়বে না। 4000 টাকা ভাড়া দেবো, না নিজের ওষুধ খরচা করব, না আয়াকে দেবো। ওই যে দিদি, যারা এরকম আপনাদের মতো পজিশনে পড়ে যায়, তাদের তো মাথার উপর থেকে ছাদ, মানে সবকিছু নষ্ট হয়ে যায়। ব্রেনকে না, পাগল হইনি। এখন অব্দি আমি হলে তো হয়ে যাবো। না, সত্যি কথা, কিন্তু এই যাদের এই পাগল হইনি আমি। এখনো হননি। না, আপনি চাইছেন কি আমি পাগল হই? না, আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে দুটো মেয়েকে মানুষ করতে। ঝড় জল থেকে উঠেছি, পাগল হলে তখনই হতাম। অনেক কষ্টে ভেতরে এমন আছে বলার মতো নয়, তখন হইনি, এখন কেন হব? আমি এখন অনেক কাজ করি, আমি চলাহাঁটা করি, এ তো দেখে। খুব ভালো, সবাই সাপোর্ট দেয়। কে? এখানকার যারা ম্যানেজমেন্ট আছে আপনাকে হ্যাঁ সাপোর্ট দেয় মোটামুটি। হ্যাঁ, এখানে সবাই ভালো, সবাই ভালো। ওই জন্য সব ছেড়ে এখানে ঢুকলাম। খুব ভালো। দিদিরা আসে, দিদির মেয়েরা আসে। এখানে একটা পাশে বাড়ি বৌদি, সে খুবই আপনজন, নিজের নাও, আসে আসে এখানে দেখতে আসে। ভারতী দাস। ভারতীদিকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। এইভাবে থাকুন, হাসি খুশি থাকুন, ভালো থাকুন, আর সবার সঙ্গে মিলেমিশে থাকুন। দেখতে থাকুন কামাল। কোথা থেকে আসছেন আপনি? বেহালা থেকে। কেমন লাগছে এখানটা? হকার্স থেকে? সরকার হাটা। কতদিন আছেন? ভালো ভালো লাগছে এখানটা? হ্যাঁ, বাড়ি থেকে কেউ আসে? কে আছে? ভাই বোনেরা? ভাই বোনেরা ভালোবাসতো তোমাকে আগে? এখনো ভালোবাসে? এখানকার যারা রয়েছে তারা কেমন? ভালো? যখন চান করতে যাও একা একা? ও, হেল্পার দরকার। তার মানে বুঝতে পারছেন, যে কোনো সিস্টেমে এখানটা কিন্তু সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেয়, বাথরুমে নিয়ে যাওয়া বা স্নান করা, যাদের এই অসুবিধা আছে। তাই তো? প্যারালাইজ আছে বাঁ দিকটা। নামটা আরেকবার বলবে? ইউপাল, তাই তো? মঞ্জুদিকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। এইভাবে হাসি খুশি থাকুক। চুল পেকে গেছে কিন্তু হাসি মুখটা এখনো যৌবনের মতো রয়েছে। দেখবেন কামাল কলকাতার যৌবনের মতো। বানাতে সরঙ্গি কোথা থেকে আসছেন? লখনৌ থেকে। লখনৌ থেকে? হ্যাঁ, আচ্ছা, ঝাড়গ্রামে বাড়ি আমার, মেদিনীপুরেও বাড়ি আমার। আমি মেয়ের কাছে ছিলাম তো লখনৌ, স্বামী চলে গেলেন, ওরা নিয়ে এলো। কতদিন আছেন এখানে 3 বছর, 3.5 বছর হলো। তো ভোটারদের একটা দায়িত্ব, ছেলে মেয়ের মতন। মানে আমার মা যদি এখানে ভর্তি থাকে, আমি যদি ম্যানেজমেন্টে থাকি, মা বাবা যেই হোক, তাদের একটু খোঁজটা প্রতিদিন নেওয়া উচিত। আর মানে এরা হয়তো বলতে পারছে না, সেই জায়গাটা তাদের রিচ করা উচিত। সর্বদা এরা তো করতে পারে না, তবে চেষ্টা করে এরা। না হলে 20 বছর ধরে কি করে এরা করবে? আমার তো মনে হয় না। নিশ্চয়ই দেখাশোনাটা ঠিকঠাক চলে। ম্যানেজমেন্টের সাথে কথা বললে পরিষ্কার হওয়া যায়। আপনার নাম? আমার নাম মীনাক্ষী মজুমদার। কোথা থেকে আসছেন? আমি বেলগড়িয়ার থেকে আসছি। কতদিন আছেন এখানে? এখানে আসছি 3 বছর হতে চললো। খাওয়া দাওয়া করেন সব? সব কিছু খাই, মাছটা বাদ দিয়ে সব খাই। 3 বছর? কতদিন আছে? 3 বছর একটু কম। আগে নিচে ছিলাম, তারপরে উপরে উঠেছি। উপরে উঠে দিয়েছে। 3 বছরের মতন রয়েছে। আচ্ছা আচ্ছা।
তা বাড়ি থেকে কেউ আসা যাওয়া করে? আর হ্যাঁ আসে, আমার ভাই আসে, ভাইয়ের ছেলে আসে, আসে টাকা টুকা দিয়ে যায়, আমার হাত খরচে টাকাও দিয়ে যায়। এইসব মানে সিন দেখলে কামালদা খালি মুখে গান বেরিয়ে যায়। কেননা এত কষ্ট, আমরা এত বাজে মানে এত পুরুষ যাত্রা, বিশেষ করে ছেলে মেয়েরা যখন ইয়াং থাকে বিয়ে করে, কি করে একটা বাবা মাকে সামাল দিতে পারে না। ওদের খাবার তো এইটুকুনি, এক ঘরে এইটুকু জায়গা লাগে, 6 ফুট বাই 3 ফুটের একটা জায়গা, মানে আমি ভাবতে পারি না। ভালো, আমার হাঁটুটা কোমর থেকে পাও দিয়ে ব্যথা। আর একটু চেক আপের দরকার আছে, কারণ বয়স হয়ে গেছে, তো যখন তখন ব্যথা হতেই পারে, কটকট করে। এই জিনিসগুলো, এই সিমটমগুলো, এই লক্ষণগুলো কিন্তু আছে। এই লক্ষণগুলো ম্যানেজমেন্টের কানে ঢুকলে ঠিকঠাক নিশ্চয়ই ম্যানেজমেন্ট এটা সাফাই করে দিতে পারবে। দেখতে থাকুন কামাল। কি নাম আপনার? কৃষ্ণা চক্রবর্তী। কোথা থেকে আসছে? একা এখানে চলে এসছে, বৌমা করে দিচ্ছে। বৌমা নিজের কাছে রাখতে পারিনি এখনকার দিনে। একটা হাসি মুখে গান জানেন, আর মুখে হাত দিয়ে আছেন কেন? কোনো চিন্তা? ও কোমরটা ভাঙা? এখানে বিয়ে করতে পারেন আগে পড়ে জানেন তো কোনোদিন? চেষ্টা করছে না কোনো? এই হাত দিয়ে নাড়িয়ে সামান করছে। কত বয়স হবে এখন? এখন 85, 89। কি নামটা বলেন? কৃষ্ণা। খুব সুন্দর নাম, কৃষ্ণা চক্রবর্তী, ফুলের নাম। সবাই ভালো থাকবেন, ফুলের মতো থাকবেন, যতদিন থাকবেন পৃথিবীতে। আমাদের একটা অভিনয়ের সুযোগ দিয়েছে ভগবান, আল্লাহ দিয়েছে। তুই 72, তুই 6 বছর, তুই 50, তুই 45, কেউ বা 100 বছর। বাবা, কামালদাকে তো এই মুহূর্তে 60 বছর অব্দি সুযোগ দিয়েছে। কালকের কি হবে কামালদা জানে না। তাই তো কামালদা বলে, যত দুঃখ আসুক আমি দুঃখকে সুখ ভেবে সইতে পারি, যদি তো থাকো। ওদের দেখাও, মন নিয়ে হাসি মুখে সইতে পারি, যদি তুমি পাশে থাকো। সবাই দেখুন কামাল কলকাতা। কোনো ইউটিউবার কিন্তু পার্সোনালি এতজনের সঙ্গে কথা বলবে না। কামালদা পাগল বলেই কিন্তু এতজনের সাথে কথা বলে, যে কোনো বৃদ্ধাশ্রমে গিয়ে। তাই তো একটু লেন্দি হয়ে যায়, কিন্তু মনের কথা জানতে গেলে একটু সময় দিতে হয়। কি নাম দিদি তোমার? সুচিত্রা সাউ। কোথা থেকে আসছো? বেলা পঞ্চমতলা। বেলা পঞ্চমতলা থাকতে? তরুণ তীর্থ ক্লাবের কাছে। আচ্ছা, কোন বাড়ি? ওই 25 নম্বর হেমচন্দ্র মুখার্জি রোড আছে, ওখানে ওই যে শ্রীকুঞ্জ কৃষ্ণকুঞ্জ আছে, ওখানে 4 তলা। কতদিন আছে ওখানে? 10 মাস। কেমন লাগছে? ভালো। বাড়িতে কেউ নেই? আমার দিদি আর আমার মা 3 বছর হয়েছে মারা গেছে, রেখেছিল। তারপরে আমার দিদি পড়ে গিয়ে হট করে কোমর ভেঙে গেছে, আর পারিনি বলে দিয়ে দিয়েছে এখানে। আমার দিদি। তুমি নিজে কাজ করো, হাঁটা চলা করো? আমি হাঁটতে পারি না, বসে বসে যে বাথরুমে সব করতে পারি। করতে পারো। এখানকার দিদিরা বা ম্যানেজমেন্ট তোমার সঙ্গে আসে, দেখা করে, কথা বলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বাড়ির থেকেও লোক দেখতে আসে। বাড়ির থেকে লোক দেখতে আসে? সপ্তাহে আসে। এখানে সারাদিন তুমি কি করো? মানে সকালে উঠলে, দাঁত মাজলে, চা পা খেলে তো, হ্যাঁ, খাওয়া দাওয়া করলে, আর কি করো? তারপরে নিজের আগে তো আরো উঠতে পারতাম না, কোমরে লেগেছে বলে কোমরে একটু ভেঙে গেছে। এখন এখানেই থাকি, ব্যায়াম করে এখন তাও ব্যায়ামগুলো প্র্যাকটিস করি। তোমার মন ভালো আছে তো? তাহলে একটা 2 লাইন যে কোনো গান গাওয়া যাবে? শাহরুখ খানের গান, যে কোনো তোমার যেটা জানো গাইতে পারবে? আমি তোমার আশা ভালোবাসা, আশা আশা ভালোবাসা, আমার
পূজার ফুল নিয়ে ফিরিয়ে দিও না, বইতে পারবো না, আমি বইতে পারবো না, গোলাপের গন্ধ আঁচলে ছড়িও না, বইতে পারবো না, আমি সইতে পারবো না। আর পারবো না কাকু, বইতে পারবো না, আমি সইতে পারবো না। কামাল কলকাতা দেখলে তবেই এই অদ্ভুত জিনিসগুলো। কাকুরিতে ভর্তি আছে। হাজার দুঃখের মধ্যে যারা একটু মন খুলে কথা বলতে পারে, একটু দাঁতটা বার করতে পারে, হাসতে পারবে, হি হি করে, হি হি হি, আয়ুটা বাড়িয়ে নিতে পারেন, কামালদার একটা ট্যাকটিস দেখতে থাকুন। হাসি মুখে কামাল কলকাতা। অঞ্জলি ঘোষ। কোথা থেকে এসেছেন? আমি মাইকেল নগর থেকে। মাইকেল নগর থেকে। এক সপ্তাহ মন দিচ্ছে? বাড়িতে কি আছে? থাকা গেল না, অবস্থা দেখুন। ওখানে ভাই ভাইয়ের বউ আছেন, এনাদেরই আপনার রুম তো, আপনাদের গল্প কি বলবেন? 2025 সাল, আহা কি দারুণ লাগে। মা বাবা যাও তোমরা তোমাদের মতন, তোমরা না 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 পাঠাতো। আপনি চাকরি করতেন? হাজবেন্ড? হাজবেন্ড হ্যাঁ, আমরা মেয়েরা তারপরে ভাই নিয়ে আসো তাদের বাড়িতে আগে ভালো হয়েছিলাম, 30 বছর মতো কাজ করি। ভালো না বলে চোরের মতো চলে এসে এরাম ঘুরেছে, আসতেই হবে। এখানে কেমন লাগছে? কাজের মধ্যে আছে তো। আর ঠাকুরের গান হচ্ছে, একটু ঠাকুরের গান টান শুনবেন। হাজার চেষ্টার মধ্যে আপনাদের ঠাকুরকে বিশ্বাস করতেই হবে। আমরা যতটা বিশ্বাসী হই, আমার ছেলে মেয়েরা যদি আমাকে না দেখেও, তাও ঠাকুরকে আপনাকে বিশ্বাস করতে হবে। পরবর্তী প্রজন্মে বা পরবর্তী জন্মে আপনাকে যেন ঠাকুর সেইভাবে রক্ষা করতে পারে। আছে, আমার তো মনে হয় আছে। আপনারা এটা খুব বাজে জিনিস। উনি আমার মায়ের মতন, উনি আমাকে পায়ে ধরবে কেন? ওনার একটা খুব দুঃখ আছে, ক্ষোভ আছে যে আমাদের যারা ভাই বোন ছেলেমেয়েরা কেন বয়স হয়ে গেলে এপাশ থেকে ওপাশে তুলে এনে রেখে দেয়। এটার কোনো হিসাব নেই। এটা ভগবানই মনে বলেছে তুই রেখে দে, আবার ভগবানই এদেরকে বাঁচিয়ে রাখবে আগামী দিনে। যখন আমরা আরেক জায়গায় যাব, হয়তো আমরা ছাগল হয়ে জন্মাবো, কিন্তু তাও ভালো করে রাখবে। ভালো লাগবে আপনাদের। এই ভিডিওটা খুব হাসি মুখে কামালদা করতে চাইছে। বেহালার মাঝিপাড়াতে রয়েছে গীতা রানী বৃদ্ধাশ্রমে। নাম কি? নাম তোমারা? ইনি একটু না থেকে থেকে একা। এনার নাম কি? রুমা। কোথা থেকে এসছে? উনি কি ওষুধ চলে? প্রবলেম আছে? কতদিন আছে? মানে সব রকম এখানে আছে? এখানে সমস্ত রকম আছে, হ্যান্ডিক্যাপ থেকে শুরু করে বয়স্ক, কম বয়স, সমস্ত রকম এখানে আছে। আচ্ছা, না এমনি উনি কাউকে মারেন না তো? না, সেটার জন্য এখানে একজন লোক যদি ওপরে অনুষ্ঠান হচ্ছে, এখন উনি ওপরে গেছে, কিন্তু এখানে আমাদের একজন থাকে দেখাশোনা করার জন্য সবাইকে, যাতে কেউ কাউকে না মারে বা যাতে কেউ পড়ে না যায়, সেই জন্য একজন লোক থাকে। ও তাহলে এই ব্যাপারটা আছে এখানে? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। দেখাশোনা করার জন্য একজন, মানে 24 ঘন্টার একটি মহিলা যদি করে সবাই ওনাকে দেখে, হ্যাঁ ওনাকে দেখাশোনা করে এবং সবাইকে দেখাশোনা করে। হ্যাঁ, যেমন উনিও বেড রিডেন আছে, মুরগিও পাওয়া যাচ্ছে, ফার্স্ট কথা বলা হলো, তো ওনাকেও যেহেতু মানে ডাইপার চেঞ্জ করা সমস্তটা উনি দেখাশোনা করেন। মানে এগুলো সবসময় নজরদারি হচ্ছে। আর এখানে সিসি
ক্যামেরা আছে ওই যে সবসময় মনিটরিং অফিসে থাকে। হ্যাঁ, সিসি ক্যামেরা তো নিচে তোমরা ফলো করছো, এটা খুব ভালো জিনিস। মঞ্জুদি না এটা? না, ওনার নাম হচ্ছে রুমামণি। রুমাদি একটু ওষুধ চলে, তো চলতেই পারে। আমরা এত ভালো হয়ে ওষুধ খাচ্ছি, তা ওনার তো ওষুধ চলে। তাই রুমাদিকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল, দোয়া রইল, আগামী দিনে সুস্থ হয়ে যান, এখানে ভালোভাবে জীবনযাপন, শেষ জীবনটা কাটান। দেখতে থাকুন কামাল করুন। এখানটা আছে, তার নাম জানবো, একটু নাচ ফাচ করে। হ্যাঁ, 3 তলায় থাকে। কি নাম তোমার? মৌ। কোথায় থাকতে, বাড়ি কোথায়? হ্যাঁ? আর তোমার কি নাচ করতে ভালো লাগে? কোন গানের নাচটা? হ্যাঁ, কি দাদা? তুমি একটু নাচো তো দেখি। দেখো, এখানে দেখো। তাহলে ও যে নাচটা নাচছে, আমি তো গাইতেই পারি। মোহাম্মদ চিনতে নিতে নিতে কে দিগাগে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। খুব ভালো লাগলো, ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ, আর এটা দেখবি তো? হ্যাঁ, এটা দেখবি ইউটিউবে কালকে, কামাল কলকাতা। এই হাসি খুশি না হলে কিন্তু জীবন আনন্দের হয় না। যেখানেই যাবো, রনে বনে জঙ্গলে, যেখানে যাবেন একটু দাঁত খেলাটাই, তবেই তো কামাল কলকাতা জীবন হয়ে যায়। কৃষ্ণের কথা শুনে কৃষ্ণ বলি বেরিয়ে গেল। দেখেছো, বয়স কিন্তু মানে না। তোমরা যেন বুড়ো হয়েও না। এও আমার ছোট্ট বন্ধুরা শোনো, আমার একটি কথা শোনো, তোমরা যেন বুড়ো হয়েও না। 1977 সালে 50 পয়সা টিকিট কেটে জয় ছবিটা দেখেছিলাম, আর এই গানটা ছিল সেই 1977 সালে। বুড়িও হব না, উনি বুড়ো হবে না, আমি বুড়িও হব না। চলো চুলটা। ভালো নাম বলুন। ইন্দিরা ব্যানার্জি। কতদিন আছেন এখানে? আপনি, আপনার হাজবেন্ড, আর বাড়িতে কেউ নেই? বাড়িতে মেয়ে আছে, একটা মেয়ে আছে। বিবাহিত? তা বাড়িতে কে আছে? বাড়িতে আর কেউ নেই। তো বাড়িটা ফাঁকা? আমি তো আশ্রমে ছিলাম, বারাসাতে ছিলাম। আচ্ছা, বারাসাত থেকে এখানে আসছে। আপনাদের বাড়ি কোনো ছিল না? না, বাড়ি করিনি। ও বরাবরই আশ্রমে? না, বরাবরই না। আগে ভাড়া বাড়িতে ছিলাম। দাদা কোথায় কাজ করতেন? দাদা আগে দাদা এই তো বলে না বলতে শিখিনি। আগে এই তো বলে না গুড়গুড়ে কাজ করতে। তাহলে আসো, তারপর তো এখানে কেমন আছেন? এখানে দুজনে তো একসঙ্গে আছে, দুজনে একসঙ্গে আছে, ঘরের মতন একটা রুমে। টিভি ভিভি সব আছে? সবই আছে। ভালো লাগছে? খাওয়া দাওয়া ঠিকঠাক আছে? আর এরা খোঁজ খবর নেই সে কিরকম হলো না হলো? হ্যাঁ, খুব ভালো লাগছে। নামটা আরেকবার? ইন্দিরা ব্যানার্জি। ইন্দিরাদিকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আগে তো আশ্রমে থাকতো, এখন এখানে রয়েছে। বারাসাতের আশ্রম থেকে এসছে, টিভি দেখছেন নিজেরা দুজনে। এখানকার নিজেরাই আরেকটা ভাড়া ঘরের মতন, নিজেরাই কৃষ্ণ ঠাকুর, এই ঠাকুর সব কিছু দেখে সর্বদা রয়েছে। সন্ধ্যেবেলা কামালদার রয়েছে ঠিক 7টা বেজে 10 মিনিট। বেহালা ঠাকুর পুকুর 55 তলা। আর মাঝি পাড়াতে কোথায়? গীতা রানী, নিউ গীতা রানী বৃদ্ধাশ্রমে। একদম অফিস রুমের পাশেই এই রুমটা, যে রুমটাতে একটা টিভিও রয়েছে। একটা এই টিভিটা দেখো, এই ডেস্ক রয়েছে, এরকম আয়না রয়েছে, হ্যাঁ, এরকম আয়না রয়েছে, টেবিল। এখানে এই রুমটা দুজন বন্ধুকে ওনারা রেখেছেন, তাদের সাথে কথা বলবো। কি নাম আপনার? সুনীতি ব্যানার্জি। কতদিন আছেন এখানে? কোথা থেকে আসছেন? তো বাড়িতে কেউ নেই? আচ্ছা, মানে ওই বাড়িতে ওরা আছে না ওরা অন্য বাড়িতে আছে? নিজের বাড়িতে কি হয়েছে? আপনার নিজের বাড়ি কোথায় ছিল? আমার নিজের বাড়ি বেলপুরে। আচ্ছা, এটা নানা মাতৃদের জন্য রাখতে পারি। আচ্ছা, তো এখানে এসে কেমন লাগছে? মেয়ে জামাই আসে?
আসে? আচ্ছা, মানে একটাই মেয়ে, দাদা তো নেই, হাজবেন্ড নেই। খাওয়া দাওয়া কেমন হচ্ছে? রান্না বান্না ঠিক আছে? ডাকলে আসে কেউ? হ্যাঁ, সবাই আসে। কি নাম আরেকবার? সুনীতি ব্যানার্জি। এই তো শিলপাড়ার কাছাকাছি থাকতে, তাই তো? ওখান থেকে এসছেন, তবে বলছে ভালো আছেন, মেয়ে জামাই খোঁজ নিয়ে যাচ্ছেন। এইটুকুই দরকার। যারা রক্তের সম্পর্কে যারা থাকবেন, অন্তত মা বাবা কেমন আছেন এখানটা খালি ভর্তি করিয়ে দিয়ে ছুটি নিয়ে নিলাম, এই যেন না হয়। সবাই একটু যোগাযোগ করে আসবেন, কারণ একদিন আপনিও সেই জায়গা রিচ করতেই হবে আপনাকে। ভগবান কিন্তু ছেড়ে কথা কইবে না ভাই। দেখতে থাকো কামাল কলকাতা। আপনার উমা দত্ত কোথা থেকে আসছেন? পল্লসীতে থাকতেন কোয়ার্টারে? কেউ নেই ফ্ল্যাটে এখন? নেই। আপনি একা? ছেলেটা কত বয়স হয়েছিল? আচ্ছা, ইঞ্জিনিয়ার ছিল। ওর বিয়ে হয়নি? ছেলে একটাই ছেলে? কতদিন আগে মারা গেছে? ও, মানে একা হয়ে গেছে। এখানে এসে কেমন লাগে? ভালো আছে? খাওয়া দাওয়া, কথাবার্তা বলতে পারছেন বন্ধু বান্ধবদের সাথে? এই আছেন। মানে সারাটা দিন এখানে কেটে যাচ্ছে দুঃখ কষ্টের মধ্যে। হ্যাঁ, এখন তো একাই তো, আর তো নেই। হ্যাঁ, ছেলে চলে যাওয়ার পর তো এখন শূন্য হয়ে গেছে। তাও কিছু বন্ধুদের এখানে পেয়েছে। এমনি আর কেউ আসে না? তার মানে আপনাকে কোথায় থাকে তারা? আসে নিজের দিদি বন্ধু, ওরা এসে খোঁজ খবর নেয়, দেখে, গল্প করে। এইটুকুই তো চাওয়া। বেঁচে থাকতে গেলে ফোন করে, এইটুকুই চাওয়া। বেঁচে থাকতে গেলে এইটুকুই দরকার, এর বেশি কিন্তু দরকার নেই। আর আপনারা যারা গীতা রানীতে আসবেন, গীতা রানীর ঠিকানা হলো মাঝি পাড়া। মাঝি পাড়া, এটা বেহালা ঠাকুর পুকুরে পঞ্চাননতলা বাস স্টপেজে নামলে 3 থেকে 5 মিনিট হাঁটলেই গীতা রানীতে চলে আসবেন। একটা কল করে নেবেন, হাওড়া থেকে আসবেন, শিয়ালদা থেকে আসবেন, ঠাকুর পুকুর বলবেন, বাসে উঠে 55 তলায় নামবো। নেমে যেদিকে নামবে সেদিকেই মাঝি পাড়া, 5 মিনিটের পর। গীতারানীতে যোগাযোগ করলে 5খানা এদের ঠাকুর পুকুর এরিয়াতে 5খানা আছে। 5খানায় প্রায় 300 জন বন্ধু এইরকম ভর্তি রয়েছে, মানে থাকছেন তারা। আর 40 জন এদের টোটাল কর্মচারী বা স্টাফ রয়েছে, সব রকম মিলিয়ে। তা এইসব বন্ধুদেরকে সাপোর্ট দেওয়ার জন্য স্যালুট জানাই গীতা রানী এই বৃদ্ধাশ্রম বা ওল্ড এজ হোমকে। সত্যি তারা তো অন্তত একটা কিছু একটা বাসস্থান বা ঠিকানা দিয়েছে। এই ঠিকানাটা না থাকলে এটা কোথায় যেত? রাস্তা ঘুরে বেড়াতো, নানা রকম ওষুধ খেত, পাগল হয়ে যেত। কিন্তু এখানে কিছু একটা বন্ধু পেয়ে তারা আবার ঠিক জায়গায় চলে যাবে, এটুকু আমার দৃঢ় বিশ্বাস। আর আগামী দিনে সব ভালো হবে। আজকের যে কালো, কালকে সকালবেলা সেটাই হলো আলো। কামাল কলকাতা, আলো না কালো? আপনারা বলবেন। সাবস্ক্রাইব করে দেখতে থাকুন কামাল কলকাতা।